জোরে দে, আরেকটু জোরে দে। আরেকটু জোরে দে। কি শান্তি লাগতেছে। জোরে দে, আরো দিতে আসি তো, ভালো করে দে। কি আরাম। স্যার আপনি যে আমাদের দিয়ে প্রতিদিন চিপান মানে পা, এই যে পোলাফানের সামনে এসেছি পরীক্ষা, ওরা তো কিছুই পারে না, কিছু শিখান লাগবে না, ওরা তো করবে ফেল। তুই বেশি বুঝোস, তুই স্যার না আমি স্যার। আম্মে স্যার, এরপর তো প্রিন্সিপাল স্যার এই আম্মেটা খাইয়ে দিবে। খাইয়ে দেবে মানে? চাকরি। ওই হালাই আমার কি চাকরি খাইবে? হালাই তো একটা বলো যাস না, হারাদিন উইয়া যাই। ভাই হালাই তো টেরও পায় না, হালাই তো একটা বলো তাই আমার কি চাকরি খাই। ভাই আপনি ঠিকই কইছেন, ওই হালাই আমাদের কিছু করতে পারবে না। ভাই আজকে প্রিন্সিপাল স্যারের ক্লাস, আজকে ক্লাস করা যাবে না, সামনে পরীক্ষা, অনেক পড়া দিবে, কিছুই করা যাবে না। চল আমার কাছে পড়লো আছে, আমাদেরও বেরিয়ে চল, আজকের মালটা করা হয়েছে। ধর এই বেটা প্রিন্সিপাল স্যারে ফোন দিছে। ধর। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি তো কলেজে আসতে পারবো না স্যার, আমার নানি পাচার খাই স্ট্রোক করছে স্যার। স্যার 365 নাম্বার কেবিনে ভর্তি স্যার। আমি তো পিছনে 366 নাম্বার কেবিনে বসে কলা খাইতেছি। কান ধরে দাঁড়াই থাকে এই জায়গায়। স্যার আপনার নানি স্ট্রোক করে মারা গেছে। প্রিন্সিপাল স্যার মারা গেছে, নতুন প্রিন্সিপাল না আমি। প্রিন্সিপাল মারা গেছে, মরে যাই এখন, অসুস্থ হয়েছে অপায়। স্যার হসপিটাল নিতে পারি একটা শর্তে, আমাকে দুজনের পাশ করাই দিতে হবে। খুবই চিন্তার বিষয়। দীর্ঘ 2 বছর পর আবার পিএসসি পরীক্ষা শুরু হইতে যাইতেছে। স্যার ইন্টারে পিএসসি পরীক্ষা মানে? ও সরি জেএসসি পরীক্ষা। জেএসসি পরীক্ষা মানে এই হালার স্যার বানাইছে কিনা, মানে এইচএসসি পরীক্ষা। আর আমার পুরো বিশ্বাস আছে তোমরা এইবার এইচএসসি পরীক্ষায় এই খালিগড় মাধ্যমিক বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবা। মাধ্যমিক বিদ্যালয় মানে স্যার? আমরা তো কলেজে পড়ি। আর উজ্জ্বল করবেন মানে কি স্যার? একটা লাইট লাগাই দিলেই তো উজ্জ্বল হয়ে যায়, বাজেট বেশি হয়ে যায়, মোমবাতি লাগাই দেই স্যার। দীর্ঘ 2 বছরে তোমাকে যা পড়াইছি, আমার মনে হয় না পরীক্ষার হলে তোমাকে পিছনে ফিরে তাকানো লাগবে। স্যার পিছনে কোনো সুন্দরী মাইয়া বসলেও না। এই 2 বছর আপনি কি পড়াইছেন? কাতলা দিদি কবিতা পড়াইছি না স্যার? জিজ্ঞান তো কেউ পারে কিনা। আমার ক্লাস একমাত্র ভদ্র ছেলে তুই কবিতাটা কত? বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, বন্ধু আমার মেসেঞ্জারে তোমার মেসেজ কই। বাবা কি সুন্দর কবিতা, এই লিখবি পরীক্ষা খাতায়। যাই হোক, আমার ক্লাসের মাইগুলা তোরা খাইতে খাইতে সবই শেষ করে নিছো, মানে টিফিন। আর এখন তোরাই আসোস, কারণ তোরা যদি ফেল করস তাইলে আমার মান সম্মান ধুলে মিশে দেবে। খালিগড় সরকারি কলেজ, এইটা আবার কোন ভালো নাম? যাই হোক, তোমাকে নকল করার সম্পূর্ণ ব্যবস্থা করে দিতেছি আমি। স্যার আমি নকল করবো না, কেউ নকল করতেও দেবো না। তুই 10 ঘরের নামতে পারোস? 10 ঘরের নামটা কদি? পারি না মানে? কত? 10 অক্ষে 10 জনের লাইলার সাথে চুদলিং পং না করার কারণে মামুনের সাথে বাংলাদেশের ক্রাশের লিঙ্ক ভাইরাল, সাথে দিল 5টি মামলা। টুইঙ্কেল লিটল স্টার = 100। উত্তর ঠিক আছে, মধ্যে ঘূর্ণিঝড় এলো গন্তে, ওইটাই বুঝলাম না। আচ্ছা যাই হোক, এবার তোমাদের হলপথে তাণ্ডব মানে? অনেকক্ষণ ধরে আমার পিছনটা চুলকাইতে আছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ঠিক মতন মলম না লাগালে পিছন তো চুলকাইবে। আমার সবকিছু বাদ দাও, আমি তোমাকে পুরোপুরি নকল করার ব্যবস্থা করে দিতে আছি আমি। জি স্যার। এই যে তোমাকে পড়ে দেখাও, তো তোমরা সবাই ভালোমান পরীক্ষিত, তোমাকে দেখা যাবে পরীক্ষার পরে। দাও। স্যার অনেকক্ষণ ধরে আমার পিছনটা চুলকাইতে আছে, নিশ্চয়ই কোনো ঝামেলা হইবে। তোরে না কইছি বাসা দিয়ে মলম লাগাই আইতে?
জায়গাটা অনেক শুনশান, নকল করতে ভালো হইবে। স্যার এই জায়গায় আমি নিজে নকল করবো না, কেউ নকল করতেও দেবো না। কয়টা আনছো? আরো আছে, আরো থাকলে দে। সবাই সামনে তো আর প্যান খুলতে পারবো না। আচ্ছা থাকো তাইলে, ভালো পরীক্ষা দাও সবাই। স্যার আমাকে একটু দোয়া করে দিয়ে যান। এ বাল সিরু, ও দোয়া করবে, ও দোয়া করলে করবি ফেল। আজকে আমি তোমাদের পরীক্ষা হলে স্যার তোমরা গেম খেলা বন্ধ করো। আমি একজন স্যার, তোমরা যত মাইনে আমার অপমান করলা, আমি তোমাকে লাগে নতুন একটা স্যার পাঠাইতেছি। আমি তোমাকে পরীক্ষার হলে নতুন স্যার, আজকে তোমাকে পরীক্ষা নিমু। এই হালাটা কেডা? এবার নতুন স্যার। তোর মতো কথা আতুবতু স্যার বেড়া একটা থাপড় দিয়ে মাটি লাইলাম। আমি পরীক্ষার হলে এরকমই দেখতে চাই। এবার তোমাদের বোর্ডের নিয়ম চেঞ্জ করা হয়েছে, তো তোমরা পদার্থ পরীক্ষার লেগে রেডি তো? আমরা তো আর্টসের স্টুডেন্ট, পদার্থ পরীক্ষা কেমনে দেবো? তুই বাংলাদেশ থেকে হিন্দি গান শুনোস না? তাইলে আর্টসে পরীক্ষা কেন পদার্থ পরীক্ষা দিতে পারবি না? তোমাদের পরীক্ষার নিয়ম চেঞ্জ করা হয়েছে। তোমাদের এমসিকিউ আসবে 45টা আর সৃজনশীল আসবে 10টা, তার মধ্যে লেখা লাগবে 10টা। স্যার সময় মনে হয় 5 ঘন্টা। না, 2 ঘন্টা। স্যার আপনি কি গাঁজাটা খান? স্যার আপনার গায়ে তো জুতা মারার কাম। তুই একটু দাঁড়া। তুই কি জানো একটু কইলি আমি গাজা। স্যার গাজর 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 গাজরে ভিটামিন সি থাকে স্যার। তাইলে সূর্যে কি থাকে? স্যার শুনে হচ্ছে তুই ঠিক কইছো, তুই একটা ভালো স্টুডেন্ট। আর তুই কি জানো একটু কইলি জুতা মারবি, জুতা। স্যার আমি তো 2 বছর ধরে জুতাই পরিনি স্যার। এই তোরা কেউ স্যারের লাগে ঝামেলা করিস না, স্যারের দেখে কিন্তু ডেঞ্জারাস মনে হইতে আছে। আমি একবার ক্লাস 2তে বইয়ে বিজ্ঞানে 35 নাম্বার পাইছিলাম। তুই তো বাংলা, ইংলিশ আর অঙ্ক, এছাড়া তো কোনো বই নেই। তোমরা লেখা শুরু করো। স্যার কলমই তো নাই। রক্ত দিয়ে লিখবি, রক্ত দিয়ে লিখবি, রক্ত। ওর কাছ দিয়ে রক্ত নিয়ে টিক দে। এবার নকলটা দে, এবার নকলটা দে। স্যার আপনি আমারে মারলেন কে স্যার? তুই এটা জিগেই লিখে। এ বেড়া খাতাটা দে, খাতাটা দে। ধর ধর লেখ লেখ ধর। স্যার আপনি যে পরীক্ষা লন, আপনি নিজে কিছু পারেন? পারি মানে? বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্টুডেন্ট প্রিন্স মমিনুল, দুবাই কাঁপানো দীপু ভাই, টাকি সবুজ, আরো কত কেডা গেছে বেড়া আমার কাছ দিয়ে পড়ালেখা করিয়া। তুই আমার সম্পর্কে জানোস? স্যার ওরা তো সব টিকটক করে। ও টিকটক করে, ওইটাই তো শিখেছি আমি। দেহি তুই কি লেখছস? সারে যায় পাট খেতে, সারে যায় পাট খেতে, সারে যায় পাট খেতে। কিরে এত তাড়াতাড়ি ঘন্টা দিয়ে দিছে? এ হালায় সত্যি তো একটা গাঁজাখোর। হালার গায়ে আসলে জুতা মারার কাম। এ হালায় তো পড়ালাই যান না। স্যার স্যার পুলি বল তো ঘন্টা পরেই গেছে, এখনো বাকি আছে পরীক্ষার 15 মিনিট। এখন তো গো কি হইবে?